ভোর 4:30 আমরা ভোরবেলা উঠে রওনা দিলাম ওসিঘাটের উদ্দেশ্যে। সেখানে আমরা দেখব ভোরবেলার বেনারসের গঙ্গা আরতি। তো সকাল সকাল উঠে বেনারসের রাস্তা ধরে আমরা ওসিঘাটের দিকে এগিয়ে চললাম, কারণ এই ভোরবেলা না উঠলে শুরু থেকে আমরা ভোরবেলার গঙ্গা আরতিটা আমরা দেখতে পাবো না। ওই জন্য আমরা সবাই, আমি, আমার বাচ্চারা এবং লীনা সকলে উঠে ভোরবেলা বেনারসে ওসিঘাটের দিকে হাঁটতে শুরু করলাম। বেনারস নামটা শুনলেই প্রথমে মনের মধ্যে যেটা ভেসে ওঠে সেটা হলো বেনারসের অপরূপ সুন্দর গঙ্গার ঘাটগুলো, এবং অবশ্যই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গা আরতির দৃশ্য। সাধারণত এই আরতি সন্ধেবেলা হয় বিভিন্ন ঘাটে, কিন্তু আমি আজ যেটা আপনাদের দেখাতে চলেছি তা হলো ভোরবেলার গঙ্গা আরতি, যা মূলত ওসিঘাটে বিশেষ বিশেষ দিনে হয়, যা আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। ভোরবেলার মায়াবী পরিবেশে এটা ছিল আমাদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যা এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ থাকবে পুরো পর্বটা দেখার, যা আপনাদের ভালো লাগবেই। ভোরবেলা বেনারসের ঘাটে এসে পুরো পরিবেশটাই একটা মায়াবী পরিবেশের মতো লাগছিল। তখনও সূর্যের আলো ফোটেনি, অনেক মানুষ ধীরে ধীরে জড়ো হচ্ছে, তার সাথে প্রচুর বিদেশি পর্যটকও জড়ো হচ্ছে, আর তার সাথে চলছিল গঙ্গা আরতির প্রস্তুতি। ভোরবেলার এই গঙ্গা আরতির প্রথম ধাপ ছিল মাঙ্গলিক মন্ত্রপাঠের মাধ্যমে। 7টি মেয়ে এই মন্ত্রপাঠ সুন্দর করে শুরু করলো। ভারী অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল যেন একটা দারুণ দারুণ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। भगवान
प्रजायन्ति सद्यः तत्सूर्यस्य देवत्वं तन्महित्वं মাঙ্গলিক শঙ্খধ্বনির মাধ্যমে ভোরের আরতি শুরু হলো। ধূপের গন্ধে পুরো পরিবেশটা মম করছিল, মনে হচ্ছিল এক অপরূপ স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। তারপর যখন প্রদীপ প্রজ্বলন হলো, সেই প্রদীপের গন্ধ ধূপের গন্ধ মিলে যেন একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। তখনও সূর্য ওঠেনি। এই ভোরের আরতিটা শুরু হলো ঠিক 6:10 এবং তা প্রায় 20 মিনিট চলতে থাকলো এবং শেষ হলো প্রায় 6:10 নাগাদ বা 6:15 নাগাদ। যখন শেষ হলো তখন আস্তে আস্তে গঙ্গার ওপারের পূর্ব দিকে আকাশ লাল হতে শুরু করেছে, অর্থাৎ সূর্য উদিত হবার সময় হয়ে গেছে। অসাধারণ সেই অভিজ্ঞতা, অপূর্ব লাগছিল। বারবার মনে হচ্ছিল কেন সবাই বারাণসীতে আসে, কেন এর অমোঘ আকর্ষণে বারাণসীতে কেন বিদেশি পর্যটকরা, বিভিন্ন ধর্মের আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন প্রান্তের, দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা কেন এত বারাণসীতে সময় কাটায়। সত্যি সত্যি সারা জীবন মনে থাকবে এই ভোরবেলার গঙ্গার ধারে ওসিঘাটে বেনারসের এই আরতির কথা। এ ভোলা যাবে না, অবিস্মরণীয় দারুণ সব মুহূর্তগুলো ছিল। পূবের আকাশ তখন লাল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুনরায় শঙ্খধ্বনির মাধ্যমে সেই দিনের ভোরের আরতি শেষ হলো। আরতি শেষ হওয়ার পর ঠিক 6:30টার সময় শুরু হলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। একজন বাঙালি ভদ্রমহিলা অসাধারণভাবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পরিবেশন করলো।
শাস্ত্রীয় সঙ্গীতের পর ঠিক সকাল 7টা থেকে শুরু হলো যোগা এবং প্রাণায়াম। আমরা সবাই আমরা পুরো ফ্যামিলি এই যোগা এবং প্রাণায়ামে অংশগ্রহণ করলাম। এটা আধ ঘন্টা ধরে চললো। খুব খুব ভালো লাগছিল, যেন পুরো মন শরীর পুরোটা শুদ্ধ হয়ে গেল। আপনাদের সকলকে বলছি, বেনারস বেড়াতে এলে এই অসিঘাটের ভোরবেলার গঙ্গা আরতি কখনো মিস করবেন না, এবং তার সাথে পুরো প্রোগ্রামটা অর্থাৎ যোগা প্রাণায়াম পর্যন্ত পুরোটাই কিন্তু উপস্থিত থাকবেন। বিশ্বাস করুন, বারবার আপনার এই বেনারসে আসতে ইচ্ছা করবে। দারুণ এক অভিজ্ঞতা হবে। এরপর আমরা খুব তাড়াতাড়ি সবাই মিলে গরম গরম ম্যাগি এবং চা খেয়ে নিলাম, কারণ এরপরেই আমাদের বোট যাত্রা শুরু হবে অসিঘাট থেকে নমঘাট পর্যন্ত। দেখতে থাকুন। আমরা এখন এই বোটটাতে করে আশিঘাট টু নমঘাট, এটাই সবচেয়ে একদম শেষ প্রান্ত। সরকারি রেট দেখলাম 345 টাকা, কিন্তু এনারা বললেন 200 টাকা নেবে। তো আমাদের ছাড়বে এটা, নমঘাট পর্যন্ত নিয়ে গিয়ে আবার এখানে ছেড়ে দেবে। দেখা যাক, একটা ভালো অভিজ্ঞতা, সুন্দর অভিজ্ঞতা হবে। দেখাচ্ছি আপনাদের। বেনারসে গঙ্গা নদীর পশ্চিম প্রান্তে প্রায় 84টা ঘাট আছে। এই ঘাটগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা তৈরি করেছেন, এবং প্রতিটা ঘাটের পেছনে কিন্তু বিভিন্ন রকম ইতিহাস আছে। এর মধ্যে মণিকর্ণিকা ঘাট, অসিঘাট, দশাশ্বমেধ ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, কেদার ঘাট এগুলো হলো অন্যতম। তার মধ্যে মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাটে সব দেহ দাহ করা হয়, অর্থাৎ এখানে শ্মশান আছে। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল অসিঘাট থেকে নমঘাট পর্যন্ত, কিন্তু মাঝপথে আমি আর আমার ছেলে শতদ্রু আমরা মণিকর্ণিকা ঘাটে নেমে পড়েছিলাম, মণিকর্ণিকা ঘাটটাকে সুন্দরভাবে দেখার জন্য। দর্শক বন্ধুদের বলে রাখি, বেনারস বেড়াতে এলে এই ভোরবেলার বোট রাইডটা অসিঘাট থেকে নমঘাট পর্যন্ত, এটা কিন্তু একদম মিস করবেন না। কারণ এই বোট রাইডটার মাধ্যমে আপনারা সমস্ত ঘাটগুলো এবং খুব ভালোভাবে দেখতে পাবেন, এবং আপনাদের একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। অবশ্যই অবশ্যই এটা আপনারা করবেন।
এখন আমরা এটা মণিকর্ণিকা ঘাটে আছি। যত কটা ঘাট আছে বেনারসে মণিকর্ণিকা ঘাট তার অন্যতম, এবং এই ঘাটটিতে হিন্দু প্রথা মতে শবদেহ দাহ করা হয়। এটা একটা পুষ্করণী। আমি ওই যেখানে শবদেহ দাহ করা হয় সেই মণিকর্ণিকা শ্মশানের দিকে একটু এগোচ্ছি। এই যে এগুলো সব শ্মশানের কাঠ এখানে জড়ো করে রাখা হয়েছে। এগুলো সব শ্মশানের কাঠ শবদেহ দাহ করার জন্য। দেখুন এই যে এইখানে শবদেহ দাহ করা হয় মণিকর্ণিকা ঘাটের এখানে। শর্ট সাইড দিয়ে সব এই রাস্তাটা সোজা মেন রোডে বেরোচ্ছে। আমরা মেন রোডে উঠবো। দেখুন বন্ধুরা, কি অলিগলি বারাণসীর। এই বিভিন্ন ঘাটের অলিগলিগুলো এরকমই, প্রায় প্রত্যেকটা অলিগলি এরকম। এই ছিল আমাদের এই পর্বের নিবেদন। আমার স্থির বিশ্বাস আপনাদের এই পর্বের প্রতিটা মুহূর্ত আপনাদের ভালো লেগেছে, বিশেষ করে ভোরবেলার গঙ্গা আরতি এবং তার সাথে সাথে আমাদের অবশ্যই গঙ্গা বক্ষে বোটে করে যাত্রা। অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, ভালো লাগলে শেয়ার করার। পরবর্তীকালে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব, কথা দিচ্ছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।